আবারও ভারতের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করল চীন। এর আগেও চীন ভারতের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল। কিন্তু হঠাৎ নতুন করে চীন ভারতের বিরুদ্ধে কেন এমন পদক্ষেপ নিল, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। চীন ও ভারত এশিয়ার দুই পরাশক্তি দেশ। ভারত ও চীন প্রায়ই সীমান্ত দ্বন্দ্বে জড়িয়ে থাকে। এই দুই দেশের মধ্যে এখন নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। সীমান্ত থেকে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্ব বাণিজ্য সংস্থায়। সংস্থার অন্যতম সদস্য এই দুই দেশ সম্প্রতি তথ্য প্রযুক্তি ও সৌর খাত নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছে। বাণিজ্যের এই দুই খাতে ভারতের নীতির বিরুদ্ধে ডব্লিউটিও বা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মামলা দায়ের করেছে চীন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পণ্যের উপর ভারতের শুল্ক আরোপ এবং ভারতীয় ফটোভোল্টাইক ভর্তুকির বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিওর কাছে মামলা করেছে চীন। চীনের দাবি এ পদক্ষেপগুলো ডব্লিউটিওর নিয়ম লঙ্ঘন করছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন জানিয়েছে, ১৯ ডিসেম্বর প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। চীনের বাণিজ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, এসব শুল্ক ও ভর্তুকি ভারতের অভ্যন্তরীণ শিল্পকে অযৌক্তিক প্রতিযোগিতামূলক সুবিধা দিচ্ছে, যা আন্তর্জাতিক বাণিজ্য নীতির পরিপন্থী এবং চীনের বাণিজ্যিক স্বার্থকে ক্ষতিগ্রস্ত করছে। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের এসব নীতি ডব্লিউটিও এর বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে বিষয়টিকে সংস্থার আওতায় তুলে বিরোধ নিষ্পত্তির জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, তারা ভারতকে ডব্লিউটিওতে দেওয়া প্রতিশ্রুতি মেনে চলার আহ্বান জানাচ্ছে এবং অবিলম্বে নীতিমালা সংশোধনের দাবি করে। এর আগেও চলতি বছরের অক্টোবরে চীন আরেকটি মামলা করেছিল। মামলায় চীন ভারতের ইলেকট্রিক ভেহিকল ইভি ও ব্যাটারি আর্থিক সহায়তা নিয়ে অভিযোগ নথিভুক্ত করেছিল। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী প্রথম ধাপে অভিযোগ নিয়ে আলোচনা করা হয়। সংস্থার মতে ৬০ দিনের মধ্যে দুই দেশের ঐক্যমত গড়ে ওঠার দরকার। যদি ৬০ দিনের মধ্যে ভারত চীন বাণিজ্যে সমস্যার সমাধান না হয়, তবে ডব্লিউটিও আদালত চীনের পক্ষে সিদ্ধান্ত দিতে পারে। ভারতের নির্দিষ্ট শুল্ক পরিবর্তন বা প্রত্যাহার করতে হতে পারে। আবার ডব্লিউটিও ক্ষতিপূরণ বা বৈষম্যমূলকভাবে দুই দেশের একে অপরের পণ্যের উপর পাল্টা কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশ দিতে পারে। তবে এক্ষেত্রে সমস্যা আর কতদূর গড়ায়, সকলেই সেদিকে তাকিয়ে। তবে চীন যে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।